হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে বের হলাম, একটু বসিলার দিকে যাব, তাই বাসার থেকে বের হয়ে এই বেরিবাদ হয়ে মোহাম্মদপুর দিয়ে চলে যাব বসিলা। ওখানে আমার জন্য অপেক্ষা করছে আরও দু একজন। ওখানে যাই, দেখি কি অবস্থা। হ্যালো, বিকালবেলা রাস্তায় অনেক জ্যাম আছে মনে হইতেছে, নাকি সামনে? এরা কোথায় যায়? পিক আপে এরা সবাই ঘুরতেছে। এই যে সামনেই বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীতে আজকে তো অনেক লোকই আছে। হঠাৎ কাশি লোকে তো বসিলা অনেক দিন পরে যাইতেছি। বসিলা থেকে কোন দিকে যাব জানি না, আগে বসিলায় যেয়ে দাঁড়াই। বসিলা মোড়টা আগের চাইতে অনেক শান্ত। আগে অনেক পেট ছিল, এখন একটু ঝামেলা কমছে। এই যে দিক দিয়ে রাস্তায় করে বাইরে যাও, আর ওই কোনা দেয় ওই রকম জ্যাম। এই যে সিএনজি স্ট্যান্ডগুলো একটু দূরে দিছে, ভালো হয়েছে। রাস্তার উপরে এগুলো দাঁড়ায় থেকে আরো যানজট বাড়ায় দেয়। এগুলো হলো সব ঢাকা জেলার সিএনজি। রাস্তাটা অনেক বড় হয়ে গেছে, অনেকদিন পরে আসলাম তো, বিশাল। এখন মাঝখানে একটা আইল্যান্ড হয়েছে, যার কারণে রাস্তায় ঝামেলাটা অনেক কমে গেছে। নাইলে যানজট পেরে যেত অনেক, আর এখন এটা নাই, এই যানজটটা। কত শান্তি এখন এই রোডটাতে একটু চলে। এই যে অনেক বড় রাস্তা, ওইগুলো যখন দখলে রাস্তার জন্য নিয়ে নেবে তখন আরও বড় হয়ে যাবে রাস্তা। সামনে লাবিবা, এটা হলো এদিক দিয়া আটিবাজার দিয়া চলে যাবে বরিশাল। এটা রায়ের বাজার থেকে 5:30টায় ছাড়ে বরিশালের গাড়ি। এই যে দিলাম লাবিবা শেষ। সামনে সিএনজি প্রচুর এই রোডে, আবার যানজটও তো আছে, দেখা যায় বিশাল যানজট বসিলার ব্রিজের গোড়ায়। তো ব্রিজ পর্যন্ত এখনও আসি নাই, তা তো এত জ্যাম, গাড়ি ঘোড়ার চাপ বেশি, যার কারণে এই অবস্থা। যানজট থেকে বাইরে হয়ে তারপর আবার আসতেছি। বসিলাতে বিশাল জ্যাম পড়ছে, এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে, রাস্তার নিচ দিয়ে হাঁটা শুরু করছি। হাঁটা মানে গাড়ি না টানতেছি, এখন জানি না যার ফোনে আমি আসলাম তারাও নাকি এই জ্যামে আটকানো। ঠিক আছে, কতক্ষণে যাইয়া আসলে উঠতে পারুম জানি না। এই যে জ্যাম, এই যে মারাত্মক জ্যাম আছে। রাস্তা হলো ওই জায়গায়, আমরা রাস্তা সাইডে, রাস্তার
বাইরে দিয়ে হাসতেছি, মানুষ যেখান দিয়ে হাঁটা চলা করবো ওখানেই চলে আসলাম। পুরা ছাপড়ির মতন, কিচ্ছু করার নাই। আমি আসছি, রিক্সা আসছে, অটো আছে, সব আছে। এই যে কি কারণে এত জ্যাম কি জানে। এই দেখেন জ্যামের কি অবস্থা। এই জ্যামের ভিতরে ভিডিও করার কোনো দরকার নাই। রাস্তা কার্পেটিং চলতেছে, যার কারণে এই জ্যামটা বেজে গেছে। এই কার্পেটিংয়ের কারণে এই অবস্থা। রোড কার্পেটিং, আজকে শুক্রবার, এই রোডে কার্পেটিং করাটা আসলে ঠিক হয় নাই। এই জায়গাগুলো যে পরিমাণে জ্যাম, এই জ্যামের কি পরিমাণে জ্যাম আছে দেখতে। ব্রিজে না উঠতে পারবো না। এই যে গাড়িও উল্টাতেছে, বাসগুলা আর যাইতে পারতেছে না মনে হয়, এই কারণে উল্টা পাঠাই দিছে। এই যে ব্রিজে ওঠার গোড়ায় এরকম জ্যাম লেগে গেছে। আর এই অবস্থা। ভালোই যানজটে পড়লাম। বিশাল মানুষ তো সব হাইটেই আসা ধরছে। ওই পাশ থেকে গাড়ি আসে না, নাকি অন্য কোনো কাহিনী আছে? মানুষ সব হেঁটে হেঁটে চলে আসতেছে। ব্রিজের উপরে মারাত্মক জ্যাম। এখন কি অবস্থা, এই জ্যাম অনেকক্ষণ যাবত এই জ্যামটা টোটাল হ্যাং হয়ে আসলে, এখন তো একটু লড়াচড়া দিচ্ছে। কত জ্যাম। আরে অ্যাম্বুলেন্স আটকায় গেছে গাড়ি দুইটা। কি অবস্থা, কেমনে যাইব মানুষ? একটা ব্রিজের উপরে টোটাল অবস্থা খারাপ। তো মানুষের শত শত গাড়ি, বাইক, আবার একটা সুন্দরী নারী বাতাস খেতে খেতে যাচ্ছে। দেখতে হচ্ছে রে, আজকে পুরা জ্যামের রাজ্যে ঢুকে গেলাম। এইভাবেই যেতে হবে, কি করার আর। যাওয়ার পরে যদি দেখি কাজ হয় নাই, তাহলে তো আরেক যন্ত্রণা। প্রজাপতি আরে মানুষ রে গাড়ি কোথায় দিয়ে আমরা ওখানে যাব বুঝি না। আরে ভাই, এগুলোর ভিডিও করলে অনেক সময় যাবে। এরপরে যে কি পরিমাণের মোটর সাইকেল আছে বলা যায় না। এই পারেতেও আছে, এপারেও আছে, দুই পারে মিলে দিলে প্রচুর মোটর সাইকেল।
যানজট তো কোনো কিছুতেই কমে না, ব্রিজ থেকে এখনও নামতে পারি নাই। 15-20 মিনিট তো হয়ে গেছে। এই আরে ফাঁক দিয়া টান দিলে খারাপ হয় না, একটু আগাইতে পারছি। ওরে কি অবস্থা আজকে, এই ব্রিজ পারে তো দিন শেষ। এইভাবেই যাবে যানজটের দিন। অনেক অনেক কষ্টে ব্রিজ থেকে নামতে পারছি। এখন ব্রিজ থেকে নেমে পরেও দেখেন কি পরিস্থিতি। যারা ব্রিজে উঠবে তাদের, আর যারা ব্রিজে থেকে নামছে তারাও যে খুব শান্তিতে আছে তা না। আর যেগুলো উঠবে সেগুলোর তো এই জ্যাম আজকে কতক্ষণ থাকে কে জানে। আসলাম তো, এখন বের হয়ে যাইতে পারলেই হয়। রাস্তা থুয়া ভাঙ্গার ভিতর দিয়ে নেমে যেতেছি। রাস্তা কই আর আমরা কই। অবশেষে মনে হয় এক পাশের জ্যাম সারাইতে পারছি। এখন অন্য পাশের জ্যামটা কখনো কমবে কি জানে, এখনো পুরোপুরি দেখছি না। আমার ডানের গাড়িগুলো ওরা বাইরে এসে রাস্তাগুলো দিছে বন্ধ করে, সমস্যা হয়ে গেছে এই জায়গায়। এই যে সব পরিস্থিতি এই কারণেই, এই জায়গার এই পরিস্থিতি আরও বেশি। এই দেখেন, ভাবলাম জাম শেষ চলে যাবো টাইম না, কোন দিকে যে আসলে বসিলা ব্রিজ পার হয়ে আমার দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আইসা দেখে যে জ্যাম বসিলা ব্রিজকে গাটার চড়ে চলে আসলাম। এখন পর্যন্ত জ্যাম চলতে আছে, জ্যামই তো কমে না। আর যে কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়ায় ওদের ফোন দিব, ওরা কোন দিকে আছে জানি না, নাকি ওদের পাবো কি না তাও তো বলতে পারতেছি না। এখন এই যানজটের ভিতরে ওদের পাওয়া তো কষ্ট হবে। আমি সাইডে একটু দাঁড়াইয়া ওদের একটা ফোন দিই, দেখি কি পরিস্থিতিতে ওরা কোথায় আছে না আছে একটু দেখি। একটা সাইডে দাঁড়ায় নেই। সাইডে একটু দাঁড়াইয়া ওদের একটা ফোন দেই একটু। ওকে, দীর্ঘ আর কিছু উঠবি না, দম বেড়ে করেছে তোর আমার। আল্লাহ, সর্বোপরি যাদের জন্য ওরাই আমার পিছনে পড়ে গেছে, আমি আগে চলে আসছি। হ্যাঁ আমি তো লুচ্চা কোনটা কিছু না, ওটা কি লুচ্চামি?
অবশেষে যানজট পার হইয়া যাবো যেদিকে ওই রাস্তাটা আর ওই দিক দিয়ে আমরা ঘুরে আসছি। এই যে জসিম সামনের গাড়িতে জসিম ও আমার সামনে ছিল। ওই পাহাড়ের গাড়িতে উঠলে বলে বুড়া বয়সে বলে জসিম লুচ্চে হুন্ডা কিনছে, ইয়ার হোসেন খালি বাড়ি খেয়ে পড়ে যায়, ধাক্কা খায় বারবার। আমরা অন্য রোড দা ঢুকে এই যে যাচ্ছি। হ্যাঁ, আর এটা রাখ মামা, তার লেগে যাইতে পারলাম না। ধুলা রে, এই ট্রাকের পিছনে পড়লে কি আর হবে? জসিম তো ঠান্ডা বাইর হয়ে চলে গেছে। তোরা তো পিছনে পড়ে গেলি কেমনে? হ্যাঁ, আমি আরো চিন্তা করতেছি জ্যাম দেখে নি তোরা যাস গা, আমি যে পার হইতাছি আমার ওই ফোনে ওই ফোনে নাই ব্যালেন্স। এর লেগে আমি এদিকে আয় পড়ছি যে যদি জমজমাও যায় যাতে এদিক দিয়ে আমি বাইরে যেতে পারি। ওই যে টান দিয়ে আয় এনে দাঁড়ায় গেছে। বামে যাম আমি চিনি না, আমার চিনা। আরে এটা যারা বেড়াই সামনে রাস্তা আছে, আরে সামনে বামে রাস্তা, সামনে বামে রাস্তা আছে, এটাতে ঢুকুম। এটাতে ওভারটেক করে এটাতে ঢুক তুমি। চলে আসলাম। অনেক সন্ধ্যা হয়ে গেল জ্যামের কারণে, চাইছিলাম দিনে দিনে আসতে পারে। নাকি রাস্তার কি অবস্থা? এদিক দিয়ে তো রাস্তা ভালো না রে, ওই দিক দিয়ে রাস্তা বেশি একটা সুবিধা নাই। হ্যাঁ, ই আল্লাহ, দেখলে পইরা আগে দেখলে পরিস্থিতি দাঁড়া যাইলেই তুই সাবধানে থাকিস। আমি পার হইলি আগে, আমি পার হয়েছি, এবার তুই সাবধানে আয়, তুই পড়িস না। সন্ধ্যা হয়ে গেল গা, যদি আমাদের রাস্তা ছিল অন্যটা, কিন্তু রাস্তা ঘুরে আসতে হলো আমাদের। জ্যামের কারণে
চলে আসলাম পুরা গ্রামের দিকে। অনেক মোটামুটি হরান হইতে হয়েছে, যার কারণে কথা বলতে একটু কষ্ট হইতাছে। ও চলে এসেছি। রাতের বেলা ভালো ভিডিও আসবে না জানি, তারপরে আবার গেলাম তো একটু নিয়ে নেই, জানি না কখন শেষ করে দিতে হয়। চাইছিলাম তো দিনে দিনে আজকে ভিডিওটা আরেকটু ভালোভাবে রেকর্ড করতে, কিন্তু হইল না। এই যে চলে আসছি আমরা আসল রাস্তায়। এই রাস্তায় ধরে আপনি আমিন বাজার, হেমায়তপুর যেদিকে ইচ্ছা যেতে পারবেন। এই যে জসিম দেয় টান, এই যে জসিম এতক্ষণ টান দেয় না, এই যে খিচ্চা টান দিছে। সন্ধ্যা হয়ে গেল গা। গ্রামের রাস্তা কখন যে কি বের হয়ে দৌড় দেয় কে জানে। এই যে একটা ট্রাক, অন্ধকারে কি হচ্ছে না হচ্ছে রেকর্ড বুঝতেই পারতেছি না। যাক, রেকর্ড করে রাখি, যদি দেখা যায় তাহলে রাস্তাটার ভিউ দেখাবো, আর নাইলে নাই কেটে দেব। এখন আমরা ডাইনে চলে যাব। ডাইনে একটা ইন্টারন্যাশনাল রোড আছে, এই সেই ইন্টারন্যাশনাল রোড। এটা ভিতরে একটা হাউজিং আছে, এই হাউজিংয়ের নাম হলো জমজম হাউজিং। মূলত এটার উদ্দেশ্যেই আমাদের আসা। চলে আসছি আমাদের নির্ধারিত গন্তব্যে। এই যে এটা হলো জমজম হাউজিং। যাও যাও, আর মনে হয় সম্ভব না, আর সম্ভব না। সর্দি
একটু দেখ কি অবস্থা। আমরা এদিক দিয়ে যাবো, ভালো হয়েছে, একটু ভালো পাইছি যার থেকে। হ্যাঁ, ওঠ। এই রাত্রের বেলা চলে আসলাম এমন এক জায়গায়, শিয়াল একটু পরে শিয়ালে ধরতে পারে। কোথায় চলে যাচ্ছে, আমাদের ভিতরে একটা পলট আছে।